গুড মর্নিং এভরিওয়ান। তো বন্ধুরা, কালকে ঠান্ডার দিন, রবিবার দিন ছিল। তো খেয়ে দিয়ে শুয়েছিলাম। শোয়ার পরে মনে হয়েছিল কিছু একটা ভালো মন্দ খাই। তো হঠাৎ করে মালপোয়া খাওয়ার ইচ্ছে হয়েছিল। তো তাড়াতাড়ি শোয়ার থেকে উঠে বানিয়ে নিলাম মালপোয়া। তোমাদেরও এরকম শীতের সন্ধ্যাবেলা এরকম কিছু খেতে গেলে ফটাফট ঝটপট বানিয়ে নিতে পারবে মালপোয়া। তো আমার আগে থেকে কোনো প্ল্যানিং ছিল না, হঠাৎ করে বানিয়ে নিলাম। তো আমি 1.5 কাপের মতো চাউলের পাউডার নিয়েছি, আধা কাপের মতো নিয়েছি সুজি, আর গুড় পাউডার 1.5 কাপের মতো নিলাম, আর আটা। আমি ময়দা ইউজ করিনি কিন্তু হেলথের জন্য। তো ময়দা খাওয়া একদমই শরীরের পক্ষে ভালো না, এই জন্য আটাটা আমি 1.5 কাপের মতো নিলাম, আর একটু লবণ ঢেলে জল দিয়ে মিক্স করে ডেকে রেখে দেবো বন্ধুরা। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, দেখলে বুঝতে পারবে ঝটপট মালপোয়া কেমন করে বানাতে হয়, আর খেতেও দারুণ অসাধারণ লাগে বন্ধুরা। তো কি জানো, এখন আমাদের করে ডায়েট চলছে। ডায়েট কি একটা না একটা কিছু না কিছু একটা প্রবলেম চলেই যাচ্ছে। তো ডক্টর বলেছে একদম ময়দা আর বাইরের খাবার চলবে না। তো এই জন্য আমি ময়দাটা ইউজ করলাম না বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ আমি মালপোয়ার লিকুইডটা আমি কী করে বানালাম। তোমরাও এরকম ঝটপট বানাতে পারো, কারণ এখন শীতকাল। আমাদের বাঙালিদের শীতকাল পিঠে পুলি খাওয়ার। তো এখন তো মানুষে পিঠে পুলি খেতে এত একটা ভালোবাসে না। তো কখনো কখনো মনে হয়, তো কালকে আমি এই জন্য বানালাম, না হলে কোনো বানানোর প্ল্যান ছিল না। তো বন্ধুরা দেখো, আমি মিক্স করে ডেকে রেখে দিলাম 20 মিনিটের জন্য। তো তারপর আমি ভাবলাম ওই তেল আমি সরষের তেলটা ইউজ করি, ওইটাতে আমি তেল গরম বসিয়ে দিলাম সসপ্যানে। তো সসপ্যানে ওই রকম জিনিসে তোমরা বানাবে না বন্ধুরা। তো কি হয় জানো, ওইটাতে না ভালো হয় না। তো আমি প্রথমে দিয়ে দিয়েছিলাম আমার কড়াইটা একটু ভাবছি বড়াবো না বা একটা তো আজকে সোমবার ছিল, তো আমি মেজে টেজে সব গুছিয়ে নিয়েছিলাম। তো ভাবলাম তো ওইটাতে করে নেই, তো হচ্ছিল না। পরে আমি কড়াইতেই বানালাম বন্ধুরা। তো ওইটাতে বেশি ভালো হয় না, তো আমি তেলটা গরম করে ওইটাতে রেখে তারপর বানালাম। তোমরা যখন বানাবে তো বারবার জিনিস কেন বড়াবে, কারণ বাসনগুলো বড়ালে মাজতে হয় আমাদেরই, ঠিক আছে। তো এই জন্য কড়াইতেই ফার্স্ট তেল গরম করবে, কড়াইতেই বানিয়ে নেবে। আমি বানালাম এই জন্য চাইলাম যে কাজটা একটু শর্টকাটে হোক, কিন্তু হয়নি, কিন্তু পরে আমি কড়াইতেই বানিয়েছি বন্ধুরা। তো দেখো আমার 20 মিনিটের পরে আমার লিকুইডটা কেমন হয়েছে, খুব সুন্দর গুলে হয়ে গেছে, ফুলে গেছে। তো ফোলার পরে তারপর একটু একটু করে আমি একটা করে বানাবো, তোমরা দেখতে থাকো বন্ধুরা। তো আমার তো খুবই ভালো লাগে শীতকাল এলে পিঠাপুলি খাওয়ার, কিন্তু ঠান্ডা এখানে অনেক বেশি। তো বানাতে গেলেই অনেক কাজ করতে হয়, এই জন্য কমই বানাই। তো ভাবলাম না কালকে বানিয়েই ফেললাম। তো বাচ্চাদের এক্সামও চলছে, তো এই জন্য এত একটা হয়ে ওঠে না। তো যতটুকু পেরেছি করেছি বন্ধুরা। তো দেখো আমার তেলটা গরম হয়ে এসেছে, কিন্তু আমি ওইটাতে দিয়েছি তেমন একটা ভালো হয়নি বন্ধুরা। দেখো তারপর আমি কড়াইতে বানিয়েছি। তো দেখো তেলটা একটু নষ্ট হয়ে গেছিলো, তো আবার আমি ট্রাই করেছিলাম, তো এইটাও ভালো হয়নি। তারপর আমি কড়াইতে বানিয়েছিলাম। তোমরা যখনই বানাবে কড়াইতে, আর লোহার কড়াই থাকলে তো আরও বেস্ট হয়। তো আমাদের কোয়ার্টার তো লোহার কড়াই নেই, অন্য কড়াই আছে। অন্য কড়াইতেও ভালো লাগে বন্ধুরা, খুবই খুব টেস্টি লাগে খেতে। তো এটা বেশি ভালো হয়নি, তো বললাম না সসপ্যানে বানিয়েছিলাম বলে। তারপর আমি বানালাম কড়াইতে, খুব সুন্দর সুন্দর বানিয়েছি, আর খেতেও দারুণ হয়েছে চায়ের সঙ্গে গরম গরম মালপোয়া। তো এইটা আমি আমাদের পাশের ঘরে একজন দিদিকে দিয়েছিলাম। তো এই জন্য এয়ার প্লেটটা দেখাচ্ছিলাম বলতে গেলে ওইটাতে আমি রাখছি বানিয়ে ভাবছিলাম গরম গরম নিয়ে দেবো। কাউকে কিছু দিলে গরম গরম দিতেই ভালো লাগে বন্ধুরা। তো তারপর পরে না একটু একটু করে বানাতে বানাতে আমার খুব হয়েছে। পরে বড় বড় করে বানালাম, তখন আরও ভালো হয়েছিল বন্ধুরা। তোমরা চাইলে বড় বড় করে বানাতে পারো। আমাদের ছোটো ভালো লাগে, এই জন্য ছোটো বানিয়েছিলাম। এত একটা ভালো হচ্ছে না বলে আমি বড় বড় করে বানিয়েছিলাম। তো আমার এই মালপোয়ার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে থাকে, তো লাইক অবশ্যই, কমেন্ট তো অবশ্যই, শেয়ারও অবশ্যই করবে। আমি জানি আমার বন্ধুরা আমাকে খুবই ভালোবাসে, তো আমাকে করবে। তো দেখো আমি লাস্ট টাইমে কড়াইতে বানিয়েছিলাম, কত সুন্দর ফুলকো ফুলকো মালপোয়া হয়েছিল। তো কি বলবো। তো তোমরাও এরকম আমার মতো ভুল করো না। তো ওইটা ইয়েতেই বানাবে, কড়াইতেই বানাবে, কড়াইতেই ওইগুলো যাটা বলে না যেটা সুন্দর ওইটাই, তো ওটাতেই সুন্দর হয়। তো এখন ওর জন্য বাই, পরে